লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা কি মা? এটাই তোর সবকিছু রে মা। এটাই তোকে নিয়ে যাবে তোর আসল মায়ের কাছে। গৌরী, এর মধ্যেই রয়েছে তোর জন্ম রহস্য। এসব তুমি কি বলছো মা? আমার জন্ম রহস্য মানে আমার আসল মাই বাকে? আর এটা তুমি পেলে কোথায়? তুই তো জানিস গৌরী, আমি তোকে পেটে ধরিনি, কিন্তু মা চেয়েছিলেন বলেই আমি তোকে আমার কাছে পেয়েছি। আর আমি তোকে যেখান থেকে পেয়েছিলাম এটা সেখানেই ছিল। এতদিন এটা আমি আমার কাছে যত্ন করে রেখেছিলাম, আজ তোর হাতে তুলে দিলাম। এবার থেকে এটা তুই তোর কাছে যত্ন করে রাখবি, বুঝলি? আমার মনে হচ্ছে জানিস, মাই তোকে আজ আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। মাই চেয়েছেন যে এবার এটা আমি তোর হাতে তুলে দিই। এরপর হয়তো আর সে সুযোগই পাবো না রে মা। না, কখনো না। তুমি আর কখনো এমন কথা বলবে না মা। আমার কষ্ট হয় না? হ্যাঁ, কখনো বলবে না তুমি। পাগলি মেয়ে এমন করে। এই যে ওষুধগুলো আমি নিয়ে এসেছি, এগুলো খাওয়াতে হবে, আর ইঞ্জেকশনটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। গৌরী, কি হয়েছে তোমার? তুমি এরকম আনবো না কেন? মায়ের ট্রিটমেন্ট তো শুরু করেছি আমি। মা এটা কি বললো? এটার সঙ্গে জড়িয়ে আছে আমার জন্ম রহস্য। কিন্তু এটা দিয়ে বা কি করে আমার আসল মাকে খুঁজে পাবো আমি? ছি, এ কি অবস্থা হয়েছে মন্দিরে? গৌরী নেই বলে এরকম দুর্দশা হবে? প্রদীপটা নিভে গেছে, কেউ জ্বালিয়ে দেয়নি, মায়ের বাসি মালাটা পর্যন্ত কেউ বদলে দেয়নি। কি কাণ্ড! আসলে কি বলতো, গৌরী তো ভোরবেলা উঠে সবকিছু করে দেয়, সবকিছু কিরকম যেন ঝকঝকে তকতকে থাকে। ও যতদিন না ফিরছে ততদিন না আমাদেরকেই সবকিছু করতে হবে। আসলে কি বলতো মা, আমাদের না অভ্যেসটাই খারাপ হয়ে গেছে। ঠিকই বলেছিস, চল আমরা সবটা গুছিয়ে নিই বরং। নোটিস করেছো, গৌরী নেই বলে আমাদের ঘোমটাকালী মায়ের মুখটাও কিরকম অদ্ভুত হয়ে আছে না, যেন কষ্টে আছে। ঠিকই বলেছিস তুই। এই তোমরা একবার শোনো এদিকে। বলছি, মায়ের ভোগের কি ব্যবস্থা হয়েছে আজ? এসব তো গৌরী বলে দেয়, বুঝতে পারছি না কি করব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি পরে জানাচ্ছি। যাও। সত্যি না, বাড়িতে মেয়েটা নেই, তাই আমাদের মন্দিরটাও কিরকম বিষাদে ছেয়ে গেছে। শুধু মন্দির বলছিস কেন নীলা? পুরো বাড়িটাই দেখ না কেমন বিষাদময় হয়ে আছে, কেমন যেন নিষ্প্রাণ, খালি খালি লাগছে চারিদিক। আসলে কি বলতো, গৌরী না এই বাড়িতে এসে সবার মন জুড়ে একেবারে বসে গেছে, তাই ও না থাকলে আমরা সবাই বোধহয় চোখে অন্ধকার দেখি। মায়েরও হয়তো তাই মন খারাপ।
এখন কেমন লাগছে? এখন আগের থেকে অনেকটা ভালো আছি বাবা। আমি যে ওষুধগুলো এনে দিয়েছি সেগুলো খাবেন, দেখবেন আরো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তুমি যতই চেষ্টা করো কিচ্ছু হওয়ার নয়। উপরের ডাক যে এসে গেছে বাবা, উপরের ডাক আমি শুনতে পাচ্ছি। আর উপরের ডাক এসে গেলে কোনো ডাক্তার ওষুধ কোনো কিছুতেই যে কিচ্ছু হয় না, আমি বেশ বুঝতে পারছি। আমি পুরোপুরি ভালো বোধহয় আর কখনোই হব না। মা, এই সমস্ত কথাগুলো একদম আমার সামনে বলবেন না। ডাক্তারটা কে, আপনি না আমি? আমি তো বলছি আপনি সুস্থ হয়ে যাবেন। কি ব্যাপার, তোমার এত হাসির কি হলো? যাক, তুমি স্বীকার করলে যে তুমি ডাক্তার। এই কদিন যা শুরু করেছিলে। স্বীকার না করে তো আর কোনো উপায় নেই। দিন দিন যা দজ্জাল হয়ে উঠেছো তুমি। কি আমি দজ্জাল? দাঁড়াও। বাবা, বাবা কোথায় আপনি? কোথায় আপনি বাবা? বাবা আপনি কোথায়? বাবা, বাবা আমরা যে আপনার শরণে এসেছি, আমরা আপনার শরণে এসেছি ভোলানাথ। ভোলানাথ, আমরা আপনার শরণে এসেছি। কি ব্যাপার, বাইরে এসব কি হচ্ছে? এসব কারা বলছে? আরে আসতে তাড়াহুড়ো করবেন না, আপনারা সবাই বাবার দর্শন পাবেন। কি হচ্ছে এসব? আমরা সাক্ষাৎ মহাদেবের দর্শন পেলাম, কি ভাগ্য আমাদের। আমরা জানতাম এরকম কিছু একটা হবে। কে মহাদেব? এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? বাবা, তুমি এদেরকে এনেছো? হ্যাঁ রে মা, ওনারা যে দর্শন করতে চেয়েছিল মা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বাবা। আমি তোদের সব কথা শুনেছি রে গৌরী। তোর মা তো স্বপ্ন পেয়েছিল, তাই তোদের এখানে ডেকে এনেছে। জানিস গৌরী, আমরা যেভাবে অলৌকিকভাবে তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, সেইভাবেই তো, সেই অলৌকিকভাবে তো তোর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছে। বিয়ে তো আগেই ঠিক ছিল রে গৌরী। আর এই মহাদেবের কারণে তো তোর মা প্রাণে বাঁচলো গৌরী। আপনি ভুল করছেন। মায়ের প্রাণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বাঁচিয়েছে। সে তুমি যাই বলো বাবা, সবই তো তোমার কৃপা। আমাদের ভাগ্য তো খুলে গেল রে মা। তার মানে জামাই বাবা মহাদেব আর তুই পার্বতী। তোমরা জানো যে উনি ঈশ্বরের অংশ, আর তার প্রমাণও আছে। গলায় নীলকণ্ঠ আর কপালে কপালে ত্রিনয়ন। সর্বনাশ করেছে। ডাক্তারবাবু তো এক্ষুনি খেপে উঠবে। আমি তখন প্রচন্ড চিন্তায় কথাগুলো বলে ফেলেছি। এই যে দেখছি তার থেকে বিপদ হয়ে গেল। বাবা, বাবা তুমি থামো। এসব তুমি কি বলছো? চুপ করো তুমি। খবরদার বলে দিচ্ছি, আপনি আর এই ধরনের কথা একদম বলবেন না। এখানে কোনো ঈশ্বর নেই। তুমি যতই অস্বীকার করো না কেন বাবা জীবন, আমি জানি তোমার গলায় সাপ জড়িয়ে সেটা প্রমাণ করে দিয়েছে তুমি সাধারণ মানুষ নও। বাবা তুমি থামো, আমি হাত জোড় করছি, তুমি দয়া করে চুপ করো বাবা। গৌরী এসব কথা এখানেও বলেছে? আর জ্যান্ত মহাদেবের পুজো করব, চরণামিতেও নিয়ে যাব। এমন পুণ্যের সুযোগ তো আর বারবার আসে না, বলো? একটু আমার মাথায় হাত রেখে দাও, আমার যেন মঙ্গল হয়। কি করছেন নাকি আপনারা? আপনারা সরে যান, সরে যান। উনি চিকিৎসা করে ওষুধ খাইয়ে মাকে ঠিক করেছেন। ওনার আশীর্বাদে মা ঠিক হয়নি। আর আপনারা কি ভুলে গেছেন যে উনি একজন ডাক্তার?
ভুলবো কেন? উনি যে রোগীর গায়ে হাত দেন সেই তো সুস্থ হয়ে যান। উনি তো আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। ভগবান না হলে এমন কাজ কি কেউ করতে পারে? দেখেছো তো গৌরী, এই জন্য, ঠিক এই জন্য আমি সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলাম। এত কষ্ট করে লেখাপড়া শিখে আমি ওষুধ দিচ্ছি আর ক্রেডিট পাচ্ছে ভগবান। ওষুধ খেয়ে নয়, আমার হাতের ছোঁয়ায় নাকি রোগ ভালো হয়ে যাচ্ছে। গৌরী, বুজরুকির তো একটা লিমিট থাকে। আমি জানি না গৌরী, আমি জানি না কেন এর পরেও তুমি আমাকে জবরদস্তি চিকিৎসা চালিয়ে যেতে বলছো। গৌরী, আমি যাই করি না কেন আমার স্কিল, আমার এফিসিয়েন্সি সব জলে যায়। আমার এমন দুর্ভাগ্য যে লোকজন ভাবছে যে আমি ভালো ডাক্তার বলে রোগ সারাইনি, আমি ভগবান বলে নাকি রোগ সেরে গেছে। ডিসকাস্টিং। আর এদেরকে বলেই ভাবি কি করব গৌরী? এই সমস্ত কথা তো তুমি এখানে ছড়িয়েছো। না গো ডাক্তারবাবু, তুমি ভুল বুঝছো গো। একবার আমার কথাটা শোনো একটা বার। আর কি শোনাবে তুমি গৌরী? কি শোনাবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। না বাবা, কোথাও যাবেন না। আমাদের পুজো না নিয়ে আমরা আপনাকে কোথাও যেতে দেব না। হ্যাঁ বাবা, অনেক আশা করে এসেছি তোমাকে পুজো দেব বলে। আমাদের পুজো নাও বাবা। বাবাকে আজ আমাদের পুজো নিতেই হবে। জামাই আর গৌরীর নাম ভাঙে আমার 5 গায়ে প্রভাব প্রতিপত্তি বেশ খানিকটা বেড়ে যাবে, আর সেই সঙ্গে পয়সা রোজগারের একটা ভালো ধান্দা হবে। আরে কি করছেনটা কি আপনারা? কি করছেন? থামুন আপনারা, এরকম করবেন না। দয়া করে থামুন, এরকম করবেন না। ঠাকুর কৃপা করো, আমরা যেন তোমার পুজো করে পুণ্য লাভ করতে পারি ঠাকুর। আরে থামুন আপনারা। কে ভগবান এখানে? আমি তো বারবার বলছি আমি ভগবান নই। কেন পুজো করবেন আমার? এখানে কেউ ভগবান নেই। সরে যান, সরে যান এখান থেকে, সরে যান। কি করছো? সরে এখান থেকে। শান্ত হও বাবা, শান্ত হও। তোমার ক্রোধ সামলাও বাবা। বাবু শান্ত হও তুমি। আমি জানি এ তোমার ছলনা। ভগবান কোনোদিনই নিজে থেকে নিজের স্বরূপ প্রকাশ করেন না, তাকে তাকে চিনে নিতে হয়। ভগবান, ভগবান তুমি শান্ত হও। আমরা তোমাকে গঙ্গা জল বেলপাতা দিয়ে পুজো দেবো। তবে রে বাবা, দেখাচ্ছি ভগবান তো। চোর সামনে থেকে, না হলে এক্ষুনি সব শেষ করে দেবো। আহা, কি অপূর্ব দৃশ্য। জন্ম আমাদের সার্থক হলো। স্বয়ং মহাদেবের মাথায় স্বয়ং পার্বতী জল ঢালছেন। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় কাশীশ্বরের জয়, জয় কাশীশ্বরের জয়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ডাক্তারবাবু, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তাড়াহুড়ো নয়, একে একে। খবরদার, কেউ ডাক্তারবাবুর কাছে এগোবে না, নাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুই কেন বাদ সাজিস মা? গ্রামের লোকেরা যদি জামাই বাবাকে একটু পুজো করতে চায় তাতে তুই কেন বাধা দিচ্ছিস? না বাবা, তা হয় না। তোমরা কেমন মানুষ গো, যে মানুষটা দিন রাত এক করে তোমাদের সেবার জন্য এই গ্রামে পড়েছিল, এত পড়াশুনো করে এত কিছু করে ডাক্তারি শিখেছে, তোমাদের সেবা করার জন্য নিজের বিদ্যে বুদ্ধি সব উজাড় করে দিয়েছে। তার শিক্ষাকে, তার গুণকে তোমরা এভাবে অপমান করছো, এভাবে ছোট করছো, যে শুধু তোমাদের উপকারই করে গেছে। চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, বেরো। উঠুন এখন, উঠুন, যান, 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 চলুন, যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেলে তুমি? বাবা, ডাক্তারবাবু কোথায় গেল?
শুনুন জ্যোতিষাচার্য, আপনার যা করার আপনি করে দিয়েছেন, তার জন্য টাকাও পেয়ে গেছেন, ঠিক আছে? এবার শুধু আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন, আর কখনো যেন এবারই ছায়া মারাতে না দেখি আপনাকে, মনে থাকবে? আমার মনে হচ্ছে আমাকে ওই বাড়িতে আবার যেতে হবে। আমি যেতে না চাইলেও মা আমাকে জোর করে ওই বাড়িতে নিয়ে যাবে। ঈশান ঈশ্বরের অংশ, মহাদেবের অংশ, তার মানে যেমন কথিত আছে ঈশ্বরের অংশের সাথে দেবীর অংশ মিলিত হলে মা ঘোমটাকালীর ঘোমটা খসে যাবে। তাহলে কি সেই সময় আসন্ন? তাই যদি হয় তাহলে বাবা, তুমি কি বলছিলে? তুমি এক্ষুনি ঘোমটাকালীর ঘোমটা সরে যাবে? তা কি করে হবে? এটা তো তখনই সম্ভব যখন মায়ের অংশের সঙ্গে মহাদেবের অংশের মিলন হবে, কিন্তু আমার সঙ্গে তো সেরকম কিছুই হয়নি এখনো। শৈল, সারাক্ষণই আমি আমি করো না তো। তোমার দ্বারা এমনিতেই কিছু হবার নয়। তুমি শুধু ভুল চাল দিয়ে পাকা ঘুঁটি কাঁচিয়ে দিতে পারো, আর নয়তো এটা ওটা ভাঙচুর করতে পারো। তুমি এখন যাও যাও, এমনিতে আমি নানা কারণে বিব্রত আছি। রাত্রিরে ভালো করে ঘুম পর্যন্ত হচ্ছে না, আর উনি এলেন নিজের ঢাক পেটাতে। একটা সামান্য কথা তোমাকে বলেছি বলে তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে বাবা। সব সময় কেন আমাকে তুমি ছোট করো? কেন? তোমাকে আমি সহ্য করতে পারছি না শৈল। আমার মাথা গরম আছে। যদি ভালো চাও তো যাও এখান থেকে, যাও। যাওয়ার আগে শুধু একটা কথা তুমি শুনে রাখো বাবা, এই বাড়ির সবার সামনে প্রমাণ করার আগে আমি তোমার সামনে প্রমাণ করে ছাড়বো যে আমি ঈশ্বরের অংশ, আমি শৈলমা। সেটা করার জন্য যা করতে হয় তাই করব। মূর্খ তুমি শৈল, তুমি কোনোদিন কিচ্ছু করতে পারবে না। তুমি নিজেকে যাই ভাবো না কেন, তুমি ওইসব দেবীর অংশ টংশ নও। তুমি অতি সাধারণ বোকা তুচ্ছ একটা প্রাণী। কিন্তু আমাকে তো এবার ভাবতে হবে যে সত্যি ঈশ্বরের অংশ, তার কাছ থেকে আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো আমি। ও গরিমা, আস্তে মা, আস্তে দেখে। আরে সন্ধে হয়ে এলো, জামাই বাবা তো এখনো ঘরে ফিরলো না। কি হলো বলতো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। এই সন্ধে হয়ে গেল, সেই যে রাগ করে বেরোলো, জানিও তো না কোথায় গেছে। সে কি কথা? আরে আমি বলি কি, তুই বাইরে যা, বাইরেটা একটু খুঁজে দেখ, নিশ্চয়ই বাইরেই কোথাও থাকবে। আমি সব জায়গা খুঁজেছি গো, আর কোথায় খুঁজবো? আশপাশটা খুব ভালো করে দেখেছি, কিন্তু গ্রামে কোথাও নেই মা। মা কি হবে বলো তো? আমি না বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে আমার। চিন্তা হয় তো স্বাভাবিক, আমারও তো খুব চিন্তা হচ্ছে। না 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 ঘরে ঘরে এভাবে ঘরে বসে থাকলে চলবে না। তুই তুই এক্ষুনি বাইরে যা, চারপাশটা ভালো করে একবার খুঁজে দেখ, কোথায় যাবে মানুষটা। আরে বাবা, মানুষটা তো আর উধাও হয়ে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও আছে। তুই যা না মা, একবার খুঁজে দেখ। আর কোথায় খুঁজবো বলো তো? আমার তো কিছুই মাথায় আসছে না। যেখানে যেখানে যেতে পারে না যেতে পারে, আমি তো সব জায়গায় দেখেছি মা। ওই
জোড়া দিঘি, তারপরে ওই যোগী অশ্বত্থতলা, ওই দিকগুলো দেখা দরকার। ওইসব দিকেও যা, ভালো করে খুঁজে দেখ। আর মনে হচ্ছে জামাই বাবা ওইসব দিকে কোথাও একটা আছে। আর দেরি করিস না মা, যা তাড়াতাড়ি যা। মা গো, দয়া করো মা, আমাকে সাহায্য করো ডাক্তারবাবুকে খুঁজে বার করতে। ডাক্তারবাবুকে যেন সুস্থ অবস্থায় পেয়ে যাই মা, দেখো তুমি। মা গো, বলছি আমি না আর একটা বার দেখে আসছি। হ্যাঁ, তুমি থাকো। হ্যাঁ হ্যাঁ মা, সাবধানে। আরে এত এত জোরে ঘন্টা বাজছে কোথা থেকে? বাপরে, আশেপাশে তো কোনো ঘন্টা নেই। তাহলে মা কি কোনো সংকেত দিতে চাইছে? কিন্তু কি? দেখি তো কোথায় বাজছে ঘন্টাটা। এটা কোথায় এলাম আমি? মহাশ্মশান, এখানে ঘন্টার আওয়াজ কেন? আমার কি মনের ভুল? ফিরে যাব? মা যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। না না, যেতে হবে আমাকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু,